নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পুষ্পা 2 দ্য রুল। সেটা টিজার জাস্ট সকালবেলা ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে এই টিজারটি, আজকে আপনাদের সাথে মূলত সেটা নিয়ে আলোচনা করব। তা দেখুন, আমি বরাবর একটা কথা বলে এসেছি যে মানে সাউথের মানে সিনেমার ইন্ডাস্ট্রি যেটা আছে, তাদের কোনো প্রফেশনালিজমটা নেই। তারা যদি সকালবেলা তারা বিকালবেলা টিজার নিয়ে আসে, বিকালবেলা বলে রাত্রিবেলা টিজার বা ট্রেলার এই সব কিছু নিয়ে আসে। তা পুষ্পার মেকার্সরা কিন্তু বলেছিল যে আজকে আলু অর্জুনের জন্মদিন। তা আলু অর্জুনকে শুভকামনা জানাই তার জন্মদিনে টু ইন্ডিভিজুয়ালজি চ্যানেলের তরফ থেকে। তা মেন যে ঘটনাটা হচ্ছে যে 11টা 7-এর সময় আজকে টিজারটা আনার কথা ছিল। তা সেটাই কিন্তু কথা রেখেছে এই পুষ্পার মেকার্সরা। সেটা দেখে কোথাও না কোথাও ভালো লাগছে, এবং তার সাথে সাথে যে পুষ্পার যে দুই জায়গায় মানে 15ই আগস্ট এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে, এবং এই সিনেমাটা কিন্তু দুই ভাগে কিন্তু শুটিং করা হচ্ছে। একদিকে কিন্তু এই আলু অর্জুনের পোর্শনটা শ্যুট করা হচ্ছে, অন্যদিকে রাশ্মিকার পোর্শনটাও শ্যুট করা হচ্ছে, এবং তার সাথে সাথে পোস্ট প্রোডাকশনের কাজও কিন্তু একটা টিম পোস্ট প্রোডাকশনেরও কাজ টুকটাক করে করছে। তা বোঝাই যাচ্ছে যে 15ই আগস্টেই কিন্তু এই সিনেমাটা আনার চেষ্টা করছে মেকার্সরা। তা কেমন কি লাগলো এই টিজারটি? তা দেখুন, টিজারে আমরা যেই লুকটা দেখতে পাচ্ছি আলু অর্জুনের, সেই লুকটা কিন্তু আমরা এর আগে 1 বছর আগে যখন এই একটা টিজার আনা হয়েছিল, তখন টিজারের সাথে সাথে একটা পোস্টারও ড্রপ করেছিল মেকার্সরা। তখন কিন্তু এই পোস্টারেই এই লুকটা রিভিল হয়ে গেছিলো, যার ফলে কি হচ্ছে যে আলাদা করে কিন্তু এই টিজারটা যখন দেখছি, সেই লুকের জন্য কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না, বা তার সাথে সাথে কোনো শক ভ্যালু কাজ করছে না, মানে কোনো নতুন এক্স ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না। বাট এই টিজারটাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং আমি বরাবর একটাই কথা বলি যে আলু অর্জুনের কিন্তু সোয়াগারটা কিন্তু আলাদাই একটা লেভেলের। কারণ আলু অর্জুনের সিনেমাতে যদি কিছু না থাকে, সে কিন্তু নিজের কাঁধে করে পুরো সিনেমাটাকে টেনে নিয়ে যেতে পারে, তার কাছে এতটাই ক্ষমতা আছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানটা কিন্তু তাকে দুর্দান্ত লাগছে, সেই সোয়াগার ভার্সানটায় দেখতে খুব ভালো লাগছে, এবং যেই লুকে তাকে দেখা যাচ্ছে সেই লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং সুকুমার খুব সুন্দর করে কিন্তু এখানে বিল্ড আপ দিয়েছে। প্রথমে তার পাটা দেখতে পাচ্ছি আলু অর্জুনের, তারপর কানের দুলগুলো, তারপর ওই কপালের ওখানটায় ছুরিটা দিয়ে কাটছে এবং রক্ত পড়ছে, সেইভাবে তাকে দেখানো হচ্ছে, এবং লাস্টে গিয়ে ও লাথিটা মারছে এবং তার ফেসটা পুরোপুরিভাবে রিভিল হচ্ছে। সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে, এবং লাস্টে যখন একদম লাস্টে টিজারের লাস্টে গিয়ে যখন দেখছি যে আলু অর্জুনের এই হাতটা আবার উঠে যাচ্ছে, মানে কাতটা, তো সেই জায়গায় কিন্তু খুব সুন্দর লাগছে তাকে দেখতে। এবং তার সাথে সাথে যেইভাবে তার সোয়াগারটা মেনটেনেন্স করেছে থ্রু আউট টিজারটা জুড়ে, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং ডিএসপি এখানটায় মিউজিক দিতে চলেছে, ফার্স্ট পার্টেও ডিএসপি দিয়েছিল। তা ডিএসপি রিসেন্ট টাইমে সেইভাবে খুব ভালো মিউজিক দিতে পারছে না, বাট এর আগে যখন ডিএসপি কাজ করেছে এবং ডিএসপির গান বলুন বা ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ছিল। বাট এখানটায় কিন্তু সেগুলো দেখতেও মনে হচ্ছে যে পুরনো ডিএসপিকে আবার হয়তো আমরা ফিরে পেতে চলেছি এই সিনেমার মাধ্যমে। তা ওভারঅল টিজারটা কিন্তু আমার খুবই দুর্দান্ত একটি টিজার লেগেছে। আমি বললাম যে নেগেটিভ বলতে যে এই যে যেই পার্টটা দেখানো হয়েছে, মানে যে লুকটা আলু অর্জুনের, সেই লুকটা কিন্তু আমরা অলরেডি আগেই দেখে ফেলেছি, কিন্তু নতুন কিছু প্রোভাইড করছে না। বাট আলু অর্জুনের সোয়াগার এবং এখানকার যে পিকচারাইজেশনটা করা হয়েছে, এবং এখানটা কিন্তু আরও গ্র্যান্ডার লেভেলে কিন্তু এই সিনেমাটাকে শ্যুট করা হয়েছে। তার একটাই কারণ, ফার্স্ট পার্টের তুলনায় কিন্তু সেকেন্ড পার্টটা আরও বেশি স্কেলে তৈরি করা হচ্ছে, কারণ প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু ভালো মতন সাড়া ফেলতে পেরেছিল পার্ট ওয়ানটা। তা পার্ট টুটা কিন্তু এর থেকেও বড় স্কেলে আসছে, এবং মেকার্সরা চেষ্টা করছে 15ই আগস্টের উইকেন্ডে আনার। অন্যদিকে কিন্তু বলিউডের তরফ থেকে সিংঘাম এগেইন আছে রোহিত শেট্টির। তা সিংঘাম এগেইন নিয়ে আমার পার্সোনালি কোনো ওই মানে এক্সাইটমেন্ট কাজ করছে না। তার একটাই কারণ, ওই সিনেমাতে যেই লুকগুলো আমরা দেখতে পেয়েছি বা কিছু, সে ওই সিনেমার যেইভাবে কপি ইউনিভার্সটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো কিন্তু সেইভাবে দর্শক মহলে কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে না। আবার হতেও পারে কারণ রোহিত শেট্টির একটা আলাদা ফ্যান বেস আছে। এবার দেখার বাদবাকি এটা যখন বলিউডে বড় আকারে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করে, তখন কিন্তু একটা মানে স্ক্রিন খাওয়াখাওয়ি নিয়ে কিন্তু একটা শেয়ারিং প্রসেস চলবে, যেরকম সালার ভার্সেস ডাঙ্কিতে আমরা দেখেছিলাম যে নোংরা লড়াই, সেই নোংরা লড়াই কিন্তু এখানটাও যদি দেখতে পাই সেটা কিন্তু খুবই খারাপ লাগবে। আমি চাইবো যে প্রত্যেক দুটো সিনেমাকেই যেন তখন ভালো করে শো টাইম দেওয়া হয়। এবার দেখার বাদবাকি কী হয়। তো ওভারঅল টিজারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিজারটি কেমন লেগেছে, এবং
আলু অর্জুনকে পুষ্পা 2-তে এই অবতারে দেখে আপনাদের কতটা মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।